Hi, did you notice this secret in English verbs? কিছু কিছু ইংলিশ ভার্বস এর স্পেশাল পার্টনার থাকে যেগুলো অন্য কোনো ব্যক্তির দ্বারা ওই কাজটা হচ্ছে বোঝায়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সি, এই যে ওয়ার্ডটি, আই সি দ্য পিকচার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমি ছবিটি দেখি। কিন্তু এই ওয়ার্ডটিকে সিটাকে যদি আমি চেঞ্জ করে দিই শোতে, অর্থাৎ আমি কি হয়ে যাবে তখন, আমি ছবিটি দেখাই কাউকে। এক্সাম্পল, আই শো ইউ দ্য পিকচার, আমি ছবিটি তোমাকে দেখাই। অনুরূপভাবে আমরা এক্সাম্পল 2 তে বলতে পারি ইট। ইট মানে হচ্ছে খাওয়া, আর ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো। এখানে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য বেবি ইটস, অর্থাৎ বাচ্চাটি খায়। কিন্তু আমরা যখন বলবো এক্সাম্পল স্বরূপ দ্য মাদার ফিডস দ্য বেবি, মা বাচ্চাটিকে খাওয়ায়। তো এই যে খাওয়া আর খাওয়ানো, তাহলে ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, মেক সামওয়ান ইট, ফিডের অর্থ। এরকম ভাবে এক্সাম্পল 3 হিসেবে আমরা বলতে পারি রাইজ আর রেজ। রাইজটা কি? উদিত হওয়া, দ্য সান রাইজেস। আবার রেজ মানে কি? মেক সামথিং রাইজ, কোনো কিছুকে ওঠানো বা তোলানো। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দে রেজড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তাহলে রাইজের মানে কি হয়ে গেল? রাইজ মানে হচ্ছে ওঠা, সূর্য ওঠে। কিন্তু রেজ কি হলো? মেক সামথিং রাইজ, কোনো কিছুকে ওঠানো। কি হলো? পতাকা উত্তোলন করানো, এইটাকে বোঝাচ্ছে কি? দে রেজড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তো এই যে স্পেশাল ভার্ব গুলো, এই স্পেশাল ভার্ব গুলোকে আমরা একটা টার্ম দেওয়া হয় ইংলিশে, আমাদের ইংলিশ গ্রামারে। তো এইগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব, অর্থাৎ কোনো কিছুকে ঘটাচ্ছে বা কোনো কিছুকে হওয়ানোর পেছনে এই ভার্ব গুলো কিন্তু দায়ী থাকে। ওকে, সো ফলো ফর মোর সাচ ইংলিশ টিপস। থ্যাংক ইউ সো মাচ।